অনেক মুফাসসির বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলে তিনি শেষ কথাটি বলেছিলেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মুখে শোনা যায় রমজান মাসে উমরা করলে হজের নেকি পাওয়া যায়। স্পষ্ট দুটি হাদিস যেটা পেশ করলাম সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে। তিনি একটির ব্যাপারে বলেছেন মিথ্যা বক্তব্য, আর একটির ব্যাপারে বলেছেন জাল হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারী শরীফের এই দুটি হাদিসকে যদি জাল প্রমাণ করতে পারে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, তাহলে নগদ তাকে 20 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। বক্তা ও শ্রোতার পরিচয় বইটি লিখেছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। নাম শুনেছেন আপনারা, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই বইয়ের 66 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছে অনেক মুফাসসির বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলে তিনি শেষ কথাটি বলেছিলেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই তাফসীর কি সত্য? প্রশ্ন 19। উত্তরে উনি লিখেছেন উত্তর, এ তাফসীর সঠিক নয়, এটি জাল হাদিস দ্বারা প্রমাণিত। সকলে বলেন নাউজুবিল্লাহ। অথচ এই হাদিসটি সহিহ বুখারী শরীফের হাদিস। সহিহ বুখারী শরীফ 2য় খণ্ড 655 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে কানা আখিরু কওলি ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন্নার। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো সর্বশেষ তার কথাটি ছিল হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাহলে হাদিসটি রয়েছে সহিহ বুখারী শরীফে। আর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বললেন মুফাসসিররা যেটা বলে এই তাফসীর সঠিক নয়, অর্থাৎ এটি জাল হাদিস দ্বারা প্রমাণিত। এটা কি জাল হাদিস দ্বারা প্রমাণিত না সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত? সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে আজকে আমরা বলবো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই বই যারা পড়েন, আপনি একটু আপনার বিবেককে জিজ্ঞাসা করুন যে এত বড় একটা মিথ্যাচার এই বইয়ের ভিতরে, যেটা জাল হাদিস দ্বারা প্রমাণিত তিনি লিখেছেন, অথচ সহিহ বুখারী শরীফের হাদিস থেকে এটি প্রমাণিত হুবহু। তাহলে আপনি তার পিছনে আজকে ছুটছেন, তাহলে এটা একটা সম্পূর্ণ এটা তথ্য জালিয়াতি বলবো, অথবা তাদের জ্ঞানের স্বল্পতা, এটা ছাড়ার অন্য কিছু না। কথা ঠিক কিনা? শুধু এটাই নয়, এই বইয়ের 90 নম্বর পৃষ্ঠা এখানে লিখেছেন মিথ্যা বক্তব্য 15। অনেক বক্তার মুখে শোনা যায় রমজান মাসে উমরা করলে হজের নেকি পাওয়া যায়। উনি এখানে লিখেছেন এটা মিথ্যা বক্তব্য 15। ওনার দৃষ্টিতে এটি মিথ্যা বক্তব্য। অথচ শুনে রাখুন সহিহ বুখারী শরীফ মূল আরবি কিতাব 1ম নম্বর খণ্ড 239 নম্বর পৃষ্ঠা ফাইন্নাল উমরাতা ফি রমাদান হজ্জা, রমজান মাসে উমরা করলে হজের নেকি পাওয়া যায়। তাহলে হাদিসটি সহিহ বুখারী শরীফের হাদিস। আর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এখানে লিখেছেন এটা একটা মিথ্যা বক্তব্য। সকালে বলেন নাউজুবিল্লাহ। যারা আজকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের যারা অনুসারী, তার বই পড়তে ভালোবাসেন, আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করুন কত বড় একটা মিথ্যাচার, কত বড় একটা মিথ্যা কথা এখানে লিখে রেখেছে। তাহলে আমরা এটা বলবো হয়তো তার এটা হলো অজ্ঞতা, অথবা এটা তার একটা মিথ্যা তথ্য পরিবেশন। কথা ঠিক কিনা? স্পষ্ট দুটি হাদিস যেটা পেশ করলাম সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে। তিনি একটির ব্যাপারে বলেছেন মিথ্যা বক্তব্য, আর একটির ব্যাপারে বলেছেন জাল হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারী শরীফের এই দুটি হাদিসকে যদি জাল প্রমাণ করতে পারে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, তাহলে নগদ তাকে 20 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত এই দুই হাদিসকে জাল প্রমাণ করতে পারবে না। কথা ঠিক কিনা? তাহলে আজকে এগুলো তাদের বড় বড় শুধু বক্তব্য ছাড়া আর কিছু নয়।